কোষে দেখি 1.3 এর 11/3 অঙ্ক। সমীকরণ কি আছে দেখো, সমীকরণ আছে 2x² প্লাস kx প্লাস 4 সমান 0 আছে। এইখানে কি বলা হয়েছে, সমীকরণের একটি বীজ 2, তাহলে অপর বীজটি কত হবে? এটা সাধারণ সমীকরণ কি বলেছিলাম, সাধারণ সমীকরণ কি হয়, ax² প্লাস bx প্লাস c সমান কত হয়, 0 হয়। এখানে x এর পাওয়ারে কত আছে, x এর পাওয়ারে 2 আছে, মানে কি দুটো বীজ থাকবে। তাহলে এখানে আমাদের একটা বীজ কত প্রশ্নে, সেটাও 2 বলা হচ্ছে, যাই হোক 2, 3 যাই থাকতে পারে, এখানে বীজটা 2 বলা হয়েছে, একটা বলা হয়েছে, আর আরো একটা বীজ থাকবে, সেই বীজটা বার করতে বলা হয়েছে প্রশ্নে। তো এখানে দুটো বীজ থাকবে, হচ্ছে দ্বিঘাতের নিয়ম, ঠিক আছে। এখানে লিখবে সমীকরণটা 2x² প্লাস kx প্লাস 4 সমান 0। সমীকরণের একটি বীজ কত বলা হচ্ছে, 2। তাহলে একটি বীজ যখন 2 বলা হয়েছে, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখতে পারো, পরে কাজে লাগবে 1 নম্বর নাম থেকে। তাহলে সমীকরণের একটি বীজ যখন 2 হবে, এই 2টা কি করবে, এই x এর জায়গায় আমরা বসাবো, বসিয়ে কত আসছে দেখবো, ঠিক আছে। অতএব তারপরে কি লিখবে, অতএব দিয়ে লিখবে 2 গুণের চিহ্ন, x এর জায়গায় 2, তার স্কোয়ার আছে, প্লাস কত হবে k গুণ x এর জায়গায় আবার 2, বীজ 2 বলা হয়েছে সেই জন্য এটা আমরা লিখছি, প্লাস 4 আছে, সংখ্যাটা বসিয়ে দেওয়া হলো, সমান 0। এখান থেকে সমাধান করলে কত আসছে দেখো, এখানে 2 এর স্কোয়ার করলে কত হয়, 4, 4 এর সঙ্গে 2 গুণ হবে, 4 দুগুণে 8 পাওয়া যাচ্ছে, প্লাস k এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 2k, 2 ইন্টু k বা 2k যাই বলতে পারো, প্লাস 4 সমান 0। এটাকে আবার সমাধান করলে আসছে কত, 2k হলো, আর এদিক থেকে 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়, প্লাস 12, সেই প্লাস 12 সমানের ওদিকে গেলে হয়ে যাবে -12 হয়ে যাবে। তাহলে এখান থেকে k সমান কত পাওয়া যাচ্ছে, -12 বাই এই 2 দিকে চলে আসবে, -12 আছে, k এর সঙ্গে 2 গুণ আছে, এটা এইদিকে চলে আসবে, নিচে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে 12কে ভাগ করলে 6। তাহলে আমরা k এর মান কত পেলাম, k এর মান পাচ্ছি -6 পেয়ে গেলাম। এই যে -6 k এর মানটা পেয়েছি, এই মানটা আমরা কোথায় বসাবো, এই 1 নম্বর সমীকরণে বসাবো। সেখান থেকে আবার আমাদের মিডল টার্ম করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ, তাহলে x এর আরেকটা মান পাওয়া যাবে, বা আরেকটা বীজ পাওয়া যাবে 2 ছাড়া। তাহলে 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, 2x² পেলাম, প্লাস চিহ্ন, k এর জায়গাতেই বসাবো মানটা, k এর মান কত হবে, -6 ইন্টু x প্লাস 4 সমান 0, ঠিক আছে। আবার বলছে k এর মান পাওয়া গেছে কত, -6, তো এই -6টা আমরা কোথায় বসাবো, এইখানে বসাবো 1 নম্বর সমীকরণে, k এর জায়গাতে -6 বসিয়েছি, আর যা আছে বসিয়ে দেওয়া হয়েছে, 2x² প্লাস k এর জায়গায় -6, এটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, x বসে গেল, আর এখানে প্লাস 4 সমান 0। এটাকে সমাধান করা যাবে, এবার 2x² লেখা হলো, প্লাসে মাইনাসে কত হয়, -6x বা 6x বসে গেল, প্লাস 4 সমান 0। এখান থেকে দেখো প্রত্যেকটাতে 2 আছে, এখানে 2 আছে, 6 এর মধ্যে 2 আছে, 4 এর মধ্যেও 2 আছে গুণ আকারে, এটার মধ্যে। তাহলে আমরা কি করব, 2 কমন নেব, কত হয়ে যাচ্ছে, 2 কমন নিলে x² 2 দিয়ে ভাগ করা হচ্ছে, কমন নেওয়া হচ্ছে, মানে 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়, তাহলে এখানে 3x, আর 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 সমান 0। এবার এখান থেকে আমরা কি পাবো, x² - 3x প্লাস 2 সমান 0/2 হবে। তাহলে এখানে এই 0 আছে, এই 2টা গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, 0/2। 0/2 মানে কত হয়, 0/2 মানে 0ই হয়, সেটা একেবারে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কত, x² - 3x প্লাস 2 সমান 0। এইটাকে আমাদের মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে দুটো মান পাবো, একটা বলাই আছে 2 বীজ পাবো, আর একটা অন্য একটা মান পাবো, সেটা মিডল টার্ম করতে হবে, ঠিক আছে। লেখো, এটা লেখা হলে বলো, দ্বিঘাত সমীকরণ দুটো মান থাকে, তো একটা 2, অবশ্যই আর একটা মান আমাদের বার করতে হবে, দ্বিঘাতের দুটো মান, অপর মানটাই হচ্ছে অ্যান্সার, বা অপর বীজ বলতে পারো। আচ্ছা, মিডল টার্ম
বলা হচ্ছে এটা মিডল টার্ম বা মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে এখানে মধ্য সহগ কত আছে, মাঝখানে কত আছে, এক্স এর সঙ্গে -3 আছে। এই যে সহগটা -3, এই 3-এ আমরা আসবো কিভাবে, এক্স স্কোয়ারের সহগ কত হচ্ছে, এক্স স্কোয়ারের সহগ কত 1, আর ধ্রুবক সংখ্যা কত আছে 2। তাহলে এখানে আমাদের 2 আর 1 এখান থেকে 3-এ আসতে হবে, বা 2 × 1 করলে 2 হয়, সেখান থেকে আমরা 3-তে আসবো। কিভাবে আসবো, প্লাস মাইনাস করে হিসাব করে দেখতে হবে কিভাবে পাওয়া যাচ্ছে। এখানে -3x আছে, এটা আমরা কিভাবে পাচ্ছি, -2x - x, এই যে 2 থেকে 2x করা হচ্ছে, x আছে বলে x লেখা হলো, আর 1 এর জন্য 1 × x মানে x, বোঝা গেল। তাহলে -2x আর -x কত হয়, -3x হয়ে যায়। তাহলে এখানে আমরা কত বসাবো, পরের হিসাবটা দিকে হচ্ছে, এখানে আমরা লিখবো কত, x² - 2x - x, ঠিক আছে, এই যে -3x এর জায়গায় এটা বসানো হলো, -2x - x প্লাস 2 সমান 0। এবার প্রথম দুটো থেকে কমন নাও, কত কমন যাচ্ছে, প্রথম দুটো থেকে এই দুটো থেকে, এই দুটো থেকে কমন, আর এই দুটো থেকে কমন নিয়ে দেখতে হবে। তাহলে এখান থেকে কমন যাচ্ছে x, x কমন গেলে হয় x - 2, আর এখান থেকে -1 কমন যাচ্ছে, -1 যেই কমন যাচ্ছে, এখানে মাইনাস গুণ করে দাও, তাহলে এখানে x এর আগে হয়ে যাবে প্লাস, আর 2 এর আগে হয়ে যাবে মাইনাস, তাহলে পাচ্ছি কত, x - 2, এখানেও x - 2 চলে এসছে সমান 0। আবার এখানে x - 2 কমন নাও, তাহলে x - 2 কমন গেলে কত হয়, x - 2 কমন গেলে এখানে থাকছে x, আর এখানকার -1, তাহলে x - 2 পেলে পাওয়া যাচ্ছে একটা, আর একটা পাওয়া যাচ্ছে x - 1। তাহলে অতএব কি লিখবে, x - 2 সমান 0, এখান থেকে আমরা পাচ্ছি x সমান 2, আর আরেকটা পাচ্ছি x - 1 সমান 0, তাহলে এখান থেকে আমরা x সমান কত পাচ্ছি, x সমান পাচ্ছি 1। তাহলে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে, সমীকরণটির একটি বীজ কত 2, তাহলে অপর বীজ কত পাচ্ছি বলো, একটি বীজ কত দেওয়া আছে 2 আছে, তাহলে এটা তো আমরা অ্যান্সারে লিখবো কি, 2 তো বলাই হয়েছে, আমাদের চেয়েছে কোনটা, আরেকটা বীজ যেটা, তাহলে সেটা কত হচ্ছে, এই মানটা হচ্ছে x এর মান 1, তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা, এইটা, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, অতএব সমীকরণটির অপর একটি বীজ হলো 1, লিখে ফেলো। অতএব সমীকরণটির অপর একটি বীজ হলো কত, সমীকরণটির অপর একটি বীজ হলো 1 বা +1 বলতে পারো, ঠিক আছে। সমীকরণটির অপর একটি বীজ হলো 1 বা +1, x বীজ দেওয়া আছে, আর একটা বীজ হচ্ছে 1। এটা কোষে দেখি কত আছে, কোষে দেখি কত লেখা আছে বলো তো একটু, 1.2, তাই তো রে নাকি, প্রশ্ন দেখো, এটা একটা দ্বিঘাত সমীকরণ, এখানে দ্বিঘাত সমীকরণের যেটা, দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ, এটা সাধারণ সমীকরণ বলা হয় ax² + bx + c সমান 0। তাহলে এখানে x² এর সহগ কিছু থাকবে, x এর সহগ থাকবে, ধ্রুবক সংখ্যা থাকবে, এই আকারে নেই, আমরা সেই আকারে নিয়ে আসবো, ঠিক আছে। এবার এখানে কি বললাম, x আছে এই জায়গাতে, আর x আছে এই জায়গায়, মানে কি, বাঁ দিকের সমীকরণের বাঁ দিকে আছে 1/a + b + x, সমান দিয়ে ডান দিকে আছে 1/a + 1/b + 1/x, এই যে জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা আর এইখানটায়, এই জায়গাটা এখানে x আছে, তাহলে আমাদের কাজ কি হবে, x গুলো একদিকে নিয়ে যাব, x গুলো নিয়ে গেলে এই পুরো এই ভগ্নাংশ আকারে যেটা আছে 1/x, এই পুরোটা বাঁ দিকে আসবে, বোঝা গেল। তাহলে কেমন লিখবো আমরা, এখান থেকে লিখবো 1/a + b + x, আর এইটা প্লাস আছে, এদিকে আসলে হয়ে যাবে -1/x, লেখা হলো। এইদিকে কত আছে, 1/a + 1/b, এটা যেমন আছে বসে গেল, ঠিক আছে। এইবার আমাদের লসাগু এর কাজ করতে হবে, এখানে ভগ্নাংশের লসাগু আছে, সংখ্যা কিছু নেই, শুধু অ্যালফাবেট দিয়ে আছে, a b আর x দিয়ে অঙ্কটা আছে। এখানে দেখো কি লেখা হবে, এবার এই লসাগুটা ভালো করে শেখো, এখানে লসাগু যাবে কত,
নিচে যেটা আছে এটাকে ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, এই টোটালটা মিলে একটা, তাহলে আমরা কি লিখবো, এ প্লাস বি প্লাস এক্স লেখা হলো। ঠিক আছে, এর নিচে কত আছে এক্স, সেটা পাশে বসে গেল। এইবার কাজ কি করবে, এইখানে নিচে যেটা আছে এর মধ্যে মেলাতে হবে। ঠিক আছে, নিচে এখানে এটা আছে, এই এই জায়গাটায় আছে, তাহলে এটা এটা বাদ চলে যাবে, থাকছে কত এক্স। ঠিক আছে, এই যেটা মিলবে সেটা বাদ, যেটা পড়ে থাকবে সেই এক্সটা আমরা এর সঙ্গে গুণ করব। তাহলে এক্স এর সঙ্গে 1 গুণ করলে কত হয়, এক্স ইন্টু 1 এক্স পাওয়া যায়, মাইনাস চিহ্ন বসিয়ে দাও। এইখানে দেখো এক্স এর সঙ্গে এদের মধ্যে কোনটা মিল আছে, এক্স মিল আছে, তাহলে আমরা বসাবো কোনটা, এই ব্র্যাকেটের মধ্যে গোটাটা বসিয়ে দেবো। ঠিক আছে, এবার উপরে যেটা আছে তার সঙ্গে গুণ হবে, তাহলে 1 এর সঙ্গে এটা গুণ করলে কত হয়, 1 দিয়ে গুণ করলে এটাই পাওয়া যাবে, তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা এ প্লাস বি প্লাস এক্স লিখবো। এইদিকেও লসাগু করবো আমরা, এদিকে লসাগু কত হবে, এ বি লসাগু যাবে, এ এ মিলে যাচ্ছে, বি পড়ে আছে, বি এর সঙ্গে 1 গুণ করে হবে বি, বুঝে গেল। তারপরে হবে কত প্লাস, এখানে বি বি মিল আছে, বাদ যাচ্ছে কত এ, তাহলে এ এর সঙ্গে 1 গুণ করো, এ ইন্টু 1 গুণ করে এ বসিয়ে দাও, হলো। এবার ব্র্যাকেটটা আমরা ভাঙবো কিভাবে, মাইনাস গুণ করে ব্র্যাকেট তুলবো, কি হচ্ছে দেখা যাক। এটার সঙ্গে এবার গুণ করে দাও, কিভাবে গুণ করবে দেখো, এক্স এর সঙ্গে 3টে একবার করে গুণ হবে, তাহলে এক্স এর সঙ্গে এ গুণ করলে কত হয় এ এক্স, বি এর সঙ্গে এক্স গুণ করলে হবে বি এক্স, আর এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যায় এক্স এর পাওয়ারের 2 বা এক্স এর স্কয়ার বলা হয়। এখানে এক্স আছে বসিয়ে দাও, এই মাইনাসটা কিভাবে গুণ হচ্ছে দেখো, ব্র্যাকেট উঠে যাবে, মাইনাস এ বসবে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস এ হয়, আবার প্লাস মাইনাসে মাইনাস বি, প্লাস মাইনাসে মাইনাস এক্স, এটা চিহ্নের নিয়ম, প্লাস মাইনাস অপোজিট চিহ্ন গুণ করলে মাইনাস হবে, প্লাস প্লাস গুণ করলে কি হয় প্লাস হয়, আর মাইনাস মাইনাস গুণ করলে কি হয় মাইনাস হয়, না প্লাস হয়, ভুলে গেল। এখানে হচ্ছে মাইনাস গুণ মাইনাস কি হয় প্লাস হয়, সেম সাইন প্লাস হবে, প্লাস গুণ প্লাস কি হয়, প্লাস গুণ প্লাস সেটা হয় প্লাস, সেম সাইন মানে কি একই চিহ্ন, প্লাস হবে। যখন অপোজিট সাইন আসবে, মাইনাস গুণ প্লাস অপোজিট সাইন চলে এসছে তখন হবে মাইনাস, আবার প্লাস গুণ মাইনাস অপোজিট সাইন তখন হবে মাইনাস। যখন অপোজিট সাইন আসবে, ঠিক আছে, তখন কি হবে, অপোজিট সাইন হলে হয়ে যাচ্ছে মাইনাস, আর সেম সাইন হলে কত হবে, সেম সাইন হবে প্লাস, মনে থাকবে। আবার বলছি দেখো অঙ্কটা, এখানে চিহ্নর নিয়ম কি বলছি, সেম সাইন, সেম সাইন মানে কি মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাস প্লাস গুণ করলে প্লাস, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস, মানে কি অপোজিট সাইন হলে গুণ করলে মাইনাস হবে, আর সেম সাইন বা সেম চিহ্ন হলে একই চিহ্ন হলে গুণ করলে প্লাস হবে। তাহলে এখানে দেখো এই জায়গাটায় এটা বুঝেছো, এখান থেকে বি প্লাস এ বাই এ বি আছে, এই যে মাইনাসটা এখানে গুণ হবে, কত হচ্ছে মাইনাস প্লাসে কি হয় মাইনাস, এই যে আছে মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস হলো এ বসলো, আবার মাইনাস প্লাসে মাইনাস বি বসে গেল, এই নিয়মটা লিখে রাখবে সবাই। আবার এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস এক্স আছে বসে গেল, নিচে যেটা আছে এই এক্স এর সঙ্গে এটা গুণ হচ্ছে, কত গুণ হচ্ছে এ এক্স বসলো প্লাস বি এক্স বসলো প্লাস এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার। ঠিক আছে, এই দিকে কত আছে এ প্লাস বি আছে, তো এ প্লাস বি আর এখানে এ বি হবে, এ প্লাস বি আছে আর এখানে কত হচ্ছে নিচে হচ্ছে এ বি, এ প্লাস বি তার নিচে এ বি, এখানেও এ প্লাস বি নিচে এ বি। এবার দেখো এখানকার প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, হলো, তারপরে এই দুটোর থেকে মাইনাস কমন যাচ্ছে, মাইনাস কমন গেলে হয়ে যাচ্ছে প্লাস এ প্লাস বি, ব্র্যাকেট দেওয়া হলো, এখানে এ প্লাস বি আছে, এই বি প্লাস এটাকে এ প্লাস বি লেখা হলো, সেটাকে আবার এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে লেখা হলো, উপরের এ প্লাস বি নিচের এ প্লাস বি কেটে যাচ্ছে, এখানে এ বি নিচে আছে থাকলো। এবার কি বললাম ক্রস গুণ, এখানে কাটা গেলে 1 থাকছে, এখানে কাটা গিয়ে মাইনাস আছে আর 1 আছে, এই 1 এর সঙ্গে এটা গুণ হবে, 1 এর সঙ্গে যা গুণ করছে এদিকে লেখা হলো, আর এই মাইনাস 1 এর সঙ্গে এবি গুণ হবে, তাহলে মাইনাস 1 এর সঙ্গে এবি গুণ করে আমরা কত পাবো মাইনাস এবি পাবো। ঠিক আছে, মাইনাস 1 এর সঙ্গে গুণ করে আমরা কত পাচ্ছি মাইনাস এবি পেয়ে গেলাম। এবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স হলো, মাইনাস এবি এই দিকে আসলে হয়ে যাবে প্লাস
এ বি, এইটা সমান হবে 0। বোঝা গেল? এবার দেখো এই প্রথম দুটো থেকে কমন যাচ্ছে, এক্স কমন নাও, এখান থেকে এক্স কমন গেলে হবে এক্স প্লাস এ, আর এই দুটো থেকে কমন যাবে, কি কমন যাচ্ছে, মিল কি আছে, কমন মানে কি মিল, ঠিক আছে। এই যে দুটো আছে এর মধ্যে মিল কত, বি মিল আছে, তাহলে বি বসিয়ে দাও। তাহলে বি বাদ চলে গেলে থাকবে এক্স, আর এখান থেকে বি বাদ চলে গেলে থাকবে এ। খুব কঠিন লাগছে নাকি রে? সহজই তো। তাহলে এখান থেকে এবার দেখো, এবার এর মধ্যে কি কমন আছে, এই প্লাসের দুই সাইডে এক্স প্লাস এ, এটা কমন মিল আছে, এখানে এটা মিল আছে এক্স প্লাস এ, তাহলে আমরা বসাবো এক্স প্লাস এ। এবার এখান থেকে এক্স প্লাস এ বাদ চলে গেলে থাকবে এক্স, এখান থেকে এক্স প্লাস এ চলে গেলে থাকবে প্লাস বি, এইটার সমান আমরা পাচ্ছি 0। বোঝা গেল? এবার এই একটা দাগ টানো, এই অঙ্কটাই চলছে। অতএব লিখবে এক্স প্লাস এ, এইটার সমান একবার আমরা 0 ধরবো, তাহলে এখান থেকে এক্স কত পাবো, প্লাস এ ওদিক গেলে হবে মাইনাসে, একটা উত্তর পেয়ে গেলাম, এক্স এর একটা বীজ পেয়ে গেলাম। আর আরেকটা কত হবে, এবং বা অথবা দিতে পারো এক্স প্লাস বি, এইটার সমান 0, তাহলে এখান থেকে আমরা কত পাবো, এক্স প্লাস বি যদি 0 হয়, এক্স এর মান হবে কত, মাইনাস বি, এই আর একটা বীজ পেয়ে গেলাম। তাহলে এক্স সমান মাইনাস এ একটা বীজ, এক্স সমান মাইনাস বি একটা বীজ, মাইনাস এ একটা অ্যান্সার, মাইনাস বি একটা অ্যান্সার। তাহলে উত্তরটা কিভাবে লিখবে, অতএব নির্ণেয় সমাধান বলতে পারো, লেখাটা একই সেই 4 দিকের অঙ্কেতে, নির্ণেয় সমাধান এক্স সমান মাইনাস এ কমা দেবে মাইনাস বি, এই হলো তোমাদের উত্তর। ঠিক আছে, উত্তরটা মেলাও তো বলতে, ঠিক আছে দেখো, লেখা হয়ে গেলে একটু দেখে নাও, লেখা না হলেও দেখো। তো লেক্সের দুটো উত্তর এসছে, মানে মান দুটো এসছে বা বীজ দুটো এসছে, অতএব নির্ণয় সমাধান কি লেখা হয়েছে, এক্স সমান মাইনাস এ কমা মাইনাস বি, এই হলো দুটো উত্তর এক্সের।